বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সূরা যারিয়াতের তাফসীর করবেন এই শেখ। তিনি এই যুগেরই মানুষ, তিনি কোনো ফেরেশতা না, তিনি কোনো নবী না, একজন মানুষ, এই যুগের বর্তমান আমাদের সময়কালের একজন মানুষ। তিনি সূরা যারিয়াতের আলোচনা করছেন। তো এই যে মসজিদে মানুষগুলো ফজরের নামাজটা পড়ে অথবা মাগরিব পড়ে অথবা কোন একটা নামাজের পরে নামাজ পড়ে বসে আছে, সবগুলি মানুষ তারা এইভাবে এইভাবে বসে বসে আছে। অথচ এই মানুষগুলো প্রত্যেকে কিন্তু কোটিপতি, প্রত্যেকের লক্ষ লক্ষ, প্রত্যেকের সৌদিয়ান। আর সৌদিয়ান মানে হচ্ছে ওদের একটা করে বাসা থাকে, আর এক একটা বাসার জায়গা জায়গা বাসার দাম হচ্ছে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন রিয়াল, যেটা মানে অকল্পনীয়। মিলিয়নার বিলিয়নার প্রত্যেকে বলা যায়, কারণ এমন কোনো সৌদি নাই যার কোনো বাসা নেই, তাই না? আর এক একটা বাসার দাম মিনিমাম ধরেন যে আপনার 1 মিলিয়ন রিয়াল, 1 মিলিয়ন টাকা, বাংলাদেশি টাকায় 2 মিলিয়ন। হ্যাঁ, তো প্রত্যেকে মিলিয়নার মানুষ, এরা কোটি কোটি টাকার মালিক, ইল্লা মাশাআল্লাহ। তো দেখেন তারা নামাজ পড়ছে, নামাজটা পড়ে আলোচনার সময় ছবিটাই দেখে কেমন লাগতেছে, কি মনোযোগ দিয়ে তাকায় আছে। না, এই ছবিতে যে এত সুন্দর বোঝা যাচ্ছে, এটা কিন্তু আমি বুঝি নাই। এটা কিন্তু আমি ইতিপূর্বে এটা কল্পনা করিনি। আমি যেই জন্য যে জিনিসটা বলতে চাইছি, এটা যে ছবিতেও বোঝা যায়, এটা কিন্তু আমি আর জানতাম না। কারণ আমি যখন এই আলোচনাটা শুনি, তখন কিন্তু আমি ইউটিউব থেকে শুনি নাই, আমি ফেসবুক থেকে শুনেছি। তখন এই ছবিগুলো ছিল না, বা থাকলে বোঝা যায়নি। আমি এই আলোচনাটা শুনলাম, প্রায় 30 মিনিটের মতো আলোচনা শুনলাম। তা আমি 30 মিনিটের মতো আলোচনা শুনলাম, তো আমি 30টা মিনিট শুধু করে ওনার শাইখের বক্তব্যের দিকে তাকাইছিলাম। মানে আমি ধরেন যে হয়তো 1 সেকেন্ড বা 2 সেকেন্ড আমি এদিক ওদিক তাকাই। আমি যতক্ষণ আলোচনা শুনলাম, প্রায় 1 ঘন্টা আগে, হ্যাঁ, আমি শুধু শুনলাম কথাগুলোর গুরুত্ব, নাম্বার 1। নাম্বার 2, যে এত সুন্দর বলার ভঙ্গিমা, আল্লাহ তাকে এত এলিম দিয়েছে, এত সুন্দর করে বলতেছে, এত আকর্ষণ, যে মাথাটা সরাইতে পারতেছি না, চোখটা নড়াইতে পারতেছি না। আমি এটা বোঝানোর জন্য বলতে চাচ্ছিলাম, কিন্তু এটা ছবিতেই বোঝা যাচ্ছে যে কেউ মাথা নিচু করে না, কেউ নড়াচড়া করছে না, কেউ ঘুমাচ্ছে না। হ্যাঁ, সবাই একরকম মনোযোগ দিয়ে তাকাচ্ছে। এই পরিবেশটা, এটাই হলো ইমান। এই যে এই যে মনোযোগটা, এই যে আগ্রহটা, এটাই হচ্ছে ইমান। আল্লাহ এটাই দেখতে চায়, কারণ মানুষের এর চাইতে আর বেশি কিছু দেওয়ার থাকে না। এটাই হলো ইখলাস। তো আমি শেখের আলোচনাটা শুনলাম, প্রায় 45 মিনিট উনি কথা বলেছেন। তো এই 45 মিনিটের মধ্যে একটা অতিরিক্ত কোনো শব্দ, কোনো ভুল শব্দ কিংবা রিপিট একই শব্দ বারবার তিনি বলবেন তো হচ্ছে না। মনে হচ্ছে তিনি যেন ফেরেশতা, অথবা তিনি দেখে দেখে বলছেন। এইরকম আলেম এদেশে যে কত লক্ষ লক্ষ আছে, হাজার হাজার এরকম আলেম আছে এদেশে। এরকম আলেম হাজার হাজার আছে, যেটা অকল্পনীয়, অবর্ণনীয়। এই আলেমগুলো আমাদের থেকে আপনার বক্তব্য শুনতে পান না কেন বলেন? কেন তাদের সাথে আপনাদের পরিচয় নেই বলেন তো? কে বলতে পারবে? পারবেন বলতে? হুম, কে বলতে পারবো? বলবেন যে আমরা আরবি ভাষা জানি না, তাই না? সত্য না এটা। এটার একমাত্র কারণ হচ্ছে এই দেশের আলেম ওলামাদেরকে পৃথিবীর কোন মানুষ ভালোবাসে না। বিশেষ করে বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশের মানুষ শতকরা 98টা মানুষই, বাংলাদেশের মানুষ এই দেশের আলেম ওলামাদেরকে ভালোবাসে না। কেন ভালোবাসে না? কারণ আমাদের দেশের মানুষ হলো হানাফি। শুধু হানাফি হওয়াটা দোষের না। তাদের মানে হানাফি, এটা তো মাযহাবের দৃষ্টিকোণ থেকে বলা হয়, ঠিক আছে, মানে আমলের দিক থেকে। এটা মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে ওরা এই দেশের আলেম ওলামাদের যে সালাফি আকিদা, আল্লাহর প্রতি যে বিশ্বাস রাখা উচিত, নবী রাসূলের প্রতি যে বিশ্বাস রাখা উচিত, যে ধর্ম, যে বিশ্বাস বিশ্বাস পদ্ধতিতে ধর্ম মানা উচিত, এগুলির সাথে আমাদের দেশে আলেম ওলামাদের সম্পর্ক নাই। এই জন্য আমাদের দেশের আলেম ওলামা, জামাত ইসলাম বলেন, চরমোনাই বলেন, আর যে কোনো পীরতন্ত্র বলেন, আর বাংলাদেশের সকল মুসলিম বলেন, একমাত্র সালাফি ছাড়া এদেশের আলেম ওলামাদেরকে কেউ ভালোবাসে না। কারণ তারা ঘৃণা করে। যে কারণে এই মহামূল্যবান বাণীগুলো
এই সমস্ত শেখ মাশায়েখদের আলোচনাগুলো আমাদের দেশের মানুষ তারা নকল করে না, তারা প্রচার করে না, তারা শুনে না, শুনতেও দেয় না। এই জন্য তারা অনুবাদও করে না, বুঝতে দেয় না। বুঝতে পেরেছেন? আর সালাফি আলেম ওলামারা ভালোবাসে, জান প্রাণের চাইতে বেশি ভালোবাসে, এটা সত্য কথা। কিন্তু তাদের শিক্ষাগত যোগ্যতা এতটাই কম এবং তাদের আর্থিক অবস্থা এতটাই দুর্বল, তাদের মানে অবকাঠামো, তাদের 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 ধর্মের প্রতি মানে উৎসর্গটা এতটাই দুর্বল যে তাদের কোনো মিডিয়া নাই, তাদের কোনো গবেষণা নাই, তাদের কোনো আহ, দিন প্রচারের জন্য যে একটা জান প্রাণ দিয়ে একটা যুদ্ধ করবে সেটা তাদের মধ্যে নেই। কিন্তু তারা ভালোবাসে, কিন্তু এই ভালোবাসাটা যথেষ্ট। যে কারণে সালাফিরা ভালোবাসলেও যে প্রচার করার জন্য যে ত্যাগ করা দরকার, যে পরিশ্রম করা দরকার, এটা তারা করে না। কারণ এই জন্য দেখেন আমাদের দেশের মাদ্রাসাগুলোতে তারা মিডিয়া সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই, তারা টেকনোলজি সম্পর্কে তাদের কোনো জ্ঞান আগ্রহ নেই, পদক্ষেপ নেই, অথচ এগুলি এগুলি তারা অজ্ঞতাবশত তারা পিছিয়ে পড়ে আছে। মানে এরা সালাফি কিন্তু শুধু নামের সালাফি বা বিশ্বাস আকিদাতে সালাফি, কিন্তু মানহাজে আলেম ওলামাদেরকে যেভাবে ভালোবাসা উচিত, যেভাবে আল্লাহর দিন প্রচার করা উচিত, এগুলিতে তারা সালাফি এখন হতে পারে। বিষয়টা বুঝতে পেরেছেন? এই জন্য এই তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে না। মানে আমি একটা অধম মানুষ, মানে আমি কিছুই জানি না, তারপরও আমি ওনাদের আলোচনাগুলো শুনতেছি, তো আমার কাছে মনে হচ্ছে যে আমি কি ফেরেস্তার কোনো কথা শুনতেছি না নবী রাসূলের কথা শুনতেছি। আর এই কথা আমি যে যেটা বিশ্বাস করি, এটা দেখেন ছবিতে বোঝা যাচ্ছে। এবার আলোচনা শুনেন, দেখেন উনি কত সুন্দর করে বলে, সুন্দর সুন্দর করে আস্তে আস্তে কথাগুলি বলতেছে। কোনো টুটা শব্দ নাই, কোনো ফ্যানের আওয়াজ নাই, কোনো ডিস্টার্ব নাই, কোনো চিল্লাচিল্লি নাই, লাফালাফি নাই। হ্যাঁ, এই পরিবেশটার জন্য কি করতে হবে বলেন তো? এই পরিবেশটার জন্য, এই পরিবেশটা পাওয়ার জন্য অনেক ত্যাগ করতে হবে। প্রথমে ইমান পরিবর্তন করতে হবে, নিজেদের চিন্তা চেতনা পরিবর্তন করতে হবে, নিজেদের ইমান আমল আখলাক পরিবর্তন করতে হবে, জ্ঞান অর্জন করার মন মানসিকতা রাখতে হবে, জ্ঞান কিভাবে নিতে হয় এটাও শিখতে হবে। জ্ঞান নিতে হয় এটাও নেওয়া শিখতে হবে। কি বললাম? কি বললাম কথাটা? কিভাবে জ্ঞান নিতে হয় এটাও শিখতে হবে। আগডুম বাগডুম একরকম যে মনে চাইলো মানে নিয়ে নিলাম, হয়ে গেল না। জ্ঞান নেওয়ার জন্য কি করতে হবে? কিভাবে জ্ঞান নিতে হয় সেই পরিবেশটা তৈরি করতে হবে। হুম? একটা গ্লাসে পানি ঢাললে গ্লাসটা ধুতে হবে, নাকি আপনি নর্মাল ময়লা গ্লাসে পানি খাবেন? তো এই জিনিসগুলো আমরা আমাদের দেশে পাই না। কারণ আমাদের দেশে এই লেভেলের কোনো কোনো মাজলিস, কোনো বৈঠক হয় না, না মাদ্রাসায়, না ক্লাসরুমে, না মসজিদে, না মাহফিল। বুঝতে পেরেছেন? তাহলে কেমনে আমাদের দেশে আলেম ওলামাদের জ্ঞানটা আসবে কেমনে? পাবলিক জ্ঞান শুনবে, শিখবে কেমনে? আরো আশ্চর্যের বিষয় হচ্ছে যে আমাদের দেশে যদি মসজিদে বলা হয় যে আলোচনা হবে, কেউ বসে না, সব উঠে চলে যায়। আর এখানে দেখেন, এখানে তারা আসে, এখানে যদি কোনো মসজিদে আলোচনা হয়, তারা দূর দূরান্ত থেকে গাড়ি নিয়ে চলে আসে, এসে বসে জ্ঞান অর্জন করে। তো এই ধরনের আহ, মহামূল্যবান মানুষগুলোকে আপনারা কোথায় পাবেন? এগুলো তো আপনারা দেখেনও নি। তাহলে না দেখলে বুঝবেন কেমনে যে জ্ঞানটা কি জিনিস? আরে কিছুই তো আমাদের এলেম নাই, কিন্তু কিভাবে এলেম নিতে হয় এটাও তো আমাদের জ্ঞান নেই। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তা আমি যতক্ষণ আলোচনা শুনলাম, শাইখের খালি বক্তব্য দিকে আমি তাকিয়ে থাকলাম, হাঁ করে যে সুবহানাল্লাহ, এত সুন্দর বলতেছে। ফেরেশতার মতো কত তাকওয়া, কত পরেশগারিতা, কত জ্ঞান থাকলে মানুষ সাবলীল ভাবে মানে দেখে দেখে পড়ার মতো, সংবাদ পড়ার মতো বলে বলে যাচ্ছে, একের পর এক বলে যাচ্ছে, অথচ যদি মুখস্থ বলতেছে। সুবহানাল্লাহ। বা কিছু দেখলেও, কিছু দেখতেই পারে স্বাভাবিক, কিন্তু তারপরেও তো কি আকর্ষণ, কত এখন এদের কি বাকি আমি জানি না। জান্নাতে ঢুকতে আর কি বাকি যদি এই অবস্থায় সব মারা যায়? ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহ। আল্লাহ এদেরকে নিয়ে তো আলোচনা করবে, নাকি অন্যদেরকে যারা অমনোযোগী বসাইতে চাইলে? আমি একটা মসজিদে জুমার মাগরিবের পর আলোচনা করার জন্য দাঁড়িয়েছিলাম। মিনিমাম সেখানে 300 400 বা 500 মানুষ হবে। আমি বললাম যে এখন আমি দিনের আলোচনা করবো, আপনারা বসেন। মাগরিবের পর একটা মানুষ ছাড়া আর কেউ বসে না। ওয়াল্লাহ সুম্মা ওয়াল্লাহ। মানে সম্ভবত একটা মানুষ বসেছে কিনা এটা আমার সন্দেহ,
যদিও বসে তো একটা মানুষ বসেছে, কিন্তু এর পরের কাতারগুলোতে একটা মানুষও বসেনি। আমি এই কথাটা হয়তো অন্য একটা আলোচনাতে বলেছিলাম। হ্যাঁ, কেউ বসেনি, সব সুন্নত পড়তে দাঁড়িয়ে গেল। তাহলে বোঝা গেল এরা কেউ ইসলাম সম্পর্কে জানে না, বা অধিকাংশই জানে না। মূল কথা হচ্ছে কেউ ইসলাম সম্পর্কে জানে না, ইসলামটা কি জিনিস এটা তারা জানে না। তাদের কথা হচ্ছে আমরা ফরজ পড়বো, সুন্নত পড়বো, আমাদের আলোচনা শোনার দরকার নেই। এটা যে এক প্রকার কুফুরের মধ্যে পড়ে যায়, এটা যে এক প্রকার নামাজ বাতিল করে দেয়, ইসলাম বাতিল করে দেয়, এটা তাদের মাথায় কাজ করে। হুম। কারণ কি? কারণ আল্লাহ বলছে ওয়াইদা যুক্কিরু লা ইয়াযকুরুন। মুনাফিকের পরিচয় হচ্ছে স্মরণ করিয়ে দিলে, কিছু উপদেশ দিতে চাইলে তারা নিতে চায় না। এটার ব্যাখ্যা আরেকটা আয়াতে, মুমিন তো তারাই যাদের কোনো আয়াতের সংবাদ দেওয়া হলে তারা শোনার জন্য ব্যাকুল হয়ে যায়, তাদের অন্তর সংকীর্ণ হয়ে যায়, চামড়া সংকীর্ণ হয়ে যায়, অন্তর গলে 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 যায়, তাদের হৃদয়ে ভয় ঢুকে যায়। এই হচ্ছে এমন এক দেশের মানুষ আমরা, যে দেশের মানুষ জানে না ইসলামটা কি, ইসলামের সৌন্দর্যতা কি, কাদেরকে নিয়ে আল্লাহ আলোচনা করে, কারা প্রকৃত জ্ঞান অর্জন করে। এই পরিবেশটা, এটা আমরা বাংলাদেশে থাকতে জানতাম না, দেখি নাই, কোনোদিন বুঝি নাই। এই জন্য আমাদের ওস্তাদেরাও জানে না, মাদ্রাসাগুলোতেও জানে না। সুবহানাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ আমি ব্যবস্থা করতেছি, এই সমস্ত আলেম ওলামাদের, যত আলেম ওলামা আছে সমস্ত আলেম ওলামাদের বক্তব্য যেন বাংলাতে আসে। ইনশাল্লাহ আমি সেই ব্যবস্থাই করার চেষ্টা করে যাচ্ছি, অচিরেই শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, দেখি সেই গেলে আলোচনা একটু শুনি। يذهب ما فيه من الماء، فتكون هذه الأقوال صحيحة بهذا الاعتبار. وعليه فسر قول الله عز وجل: إذا الشمس كورت، وإذا النجوم انكدرت، وإذا الجبال سيرت، وإذا العشار عطلت، وإذا الوحوش حشرت، وإذا البحار سجرت. فقوله سجرت ذكرت فيها هذه الأقوال، وهو أن سجرت بمعنى أوقدت، وسجرت بمعنى امتلأت، وسجرت بمعنى فاضت أي فاض بعضها على بعض، وسجرت بمعنى ذهبت وغارت وشغرت وليس فيها شيء من الماء. أقسم الله عز وجل بهذه كلها، وهي الطور وكتاب مسطور والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور على شيء واضح، وهو المقسم عليه هنا في هذه الآية: إن عذاب ربك لواقع، أي ما توعد الله به هؤلاء المكذبين سيقع لا محالة، شئتم أم أبيتم، لا تستطيعون أن تردوا عذاب الله عز وجل. ما له من دافع، أي لا يدفعه عنكم أحد. ثم قال الله عز وجل: يوم تمور السماء مورا، ذكر بيوم القيامة، وهو اليوم الذي تتشقق فيه السماء ثم تمور مورا، أي تتحرك في دوران، وهذا هو المور، هو حركة سريعة في دوران. وذلك أن السماء تفتح ثم تشقق ثم تمور ثم تذهب فلا يبقى منها شيء. সুবহানাল্লাহ, ৪৫ মিনিট কথা বলেছেন, একটা শুধু রিপিট নাই, এও নাই, কোনো ভুলভাল নাই, কত সুন্দর করে বলে যাচ্ছে। কত তাকওয়াশীল হলে, কত পরেজগার হলে, কত ইলম থাকলে এত সুন্দর, এত গুরুত্বপূর্ণ আলোচনাগুলো তিনি এভাবে। সুবহানাল্লাহ। তাহলে আপনারা চিন্তা করেন তো, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কোনো কথা বলতেন, তাহলে সাহাবায়ে কেরাম কি করতেন আপনারা বলেন? একটু একটু বোঝার চেষ্টা করেন, একটু উপলব্ধি করেন কি করতো সাহাবায়ে কেরাম, কি করতো তারা। এই জন্যই তো আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 24 ঘন্টা বসে থাকতেন, শরীরে পোশাক ছাড়া, শুধুমাত্র লজ্জাস্থান ঢাকার মতো একটা কোন রকম একটা কাপড় দিয়ে তারা এক প্রকার উলঙ্গ হয়ে
রাসূলের কাছে বসে থাকতেন শুধু এই জন্য যে রাসূল কোনো কথা বললে তারা শুনতেন। তাদের বাড়ি ঘর নাই, তাদের পরিবার নাই, কিছু নাই। আকসার মিন ৭০ সাহাবিয়ান, ৭০-এর বেশি সাহাবী তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পাশে একটা জায়গাতে বসে থাকে। কারো গায়ে একটা পোশাক, কারো গায়ে দুইটা পোশাক, কারো গায়ে দুটো পোশাক, কারো গায়ে একটা পোশাক। মানে এইরকম মজলিসের চাইতে উত্তম কোন মজলিস পৃথিবীতে আর নেই। আকাশের উপরেও নয়, আকাশের নিচেও নয়, জমিনের নিচেও নয়। কারণ এই মজলিস, এই বৈঠক, আল্লাহর ইলম আলোচনা হয়, তাফসীর হয়, এইরকম সম্মানিত মানুষ আর সম্মানিত জায়গা পৃথিবীতে আর নেই। আকাশের উপরে, জমিনের নিচে, আকাশের উপরে বা আকাশের নিচে, জমিনের উপরে বা জমিনের নিচে, কোথাও নেই। এইরকম মজলিস, মানে যেখানে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য বসা হয়, দুনিয়াবি কোনো স্বার্থ ছাড়া। শুধুমাত্র আল্লাহ কি বলেছেন এটা শুনতে চায়, এটা বুঝতে চায়, ওই অনুযায়ী আমল করতে চায় মন থেকে। এর চাইতে একটা মানুষ আল্লাহকে আর বেশি কিছু দিতে পারে? এর চাইতে আর বেশি কিছু দিতে পারে? তাহলে আপনারা চিন্তা করেন তো, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কোনো কথা বলতেন, তাহলে সাহাবায়ে কেরাম কি করতেন আপনারা বলেন? একটু একটু বোঝার চেষ্টা করেন তো, একটু উপলব্ধি করেন কি করতো সাহাবায়ে কেরাম, কি করতো তারা। এই জন্যই তো আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ২৪ ঘন্টা বসে থাকতেন, শরীরে পোশাক ছাড়া, শুধুমাত্র লজ্জাস্থান ঢাকার মতো একটা কোন রকম একটা কাপড় দিয়ে তারা এক প্রকার উলঙ্গ হয়ে রাসূলের কাছে বসে থাকতেন শুধু এই জন্য যে রাসূল কোনো কথা বললে তারা শুনতেন। তাদের বাড়ি ঘর নাই, তাদের পরিবার নাই, কিছু নাই। আকসার মিন ৭০ সাহাবিয়ান, ৭০-এর বেশি সাহাবী তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পাশে একটা জায়গাতে বসে থাকতেন। কারো গায়ে একটা পোশাক, কারো গায়ে দুইটা পোশাক, কারো গায়ে দুটো পোশাক, কারো গায়ে একটা পোশাক। মানে যার গায়ে একটা পোশাক তার তো পোশাকই নাই। মানে কোন রকম লজ্জা স্থানটা শুধু ঢাকা। এই অবস্থায় বাচ্চারা দিনকে দিন রাতকে রাত পড়ে থাকে, খাবারের চিন্তা নেই, এসি, ঠান্ডা গরম কোনো পরোয়া করে না। শুধু একটাই উদ্দেশ্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি ওহী নাযিল হয়, তিনি কি বলেন এটা শুধু শুনবেন, বাস বাস, এতটুকু। লা ইলাহা ইল্লাল্লাহ। এক সাহাবী বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, একটা মহিলা আসছে নিজেকে বিয়ে দেওয়ার জন্য। তখন কেউ তাকে বিয়ে করছে না, তখন এক সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ আমাকে বিয়ে দেন তার সাথে। বলছে যে কিছু দাও, মোহর দাও। বলছে কিছু না, আমার একটাই লুঙ্গি আছে। তো বলছে, রাসূলুল্লাহ বলছে যে এই লুঙ্গিটা যদি মোহর হিসেবে তোমার স্ত্রীকে দাও, তো তুমি কি পরবা? তুমি কি পরবা? মানে একটাই পোশাক, একটা পোশাক নিয়ে রাসূলের সামনে বসে আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, তোমাকে পোশাক দিতে হবে না, তুমি ওই তো তার আগে বললেন যে একটা স্বর্ণের আংটি খুঁজে নিয়ে আসো, যদি পাও কিনা। বলছে যে না, ওটাও নাই, কিছু নাই। তখন বলছে যে আমার কাছে একটা লুঙ্গি আছে। বলছে যে একটা লুঙ্গি তুমি যদি পরো, তাহলে তুমি ওকে দিবা কি? ও যদি পরে তো তুমি কি পরবা? সুবহানাল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার কাছে কি কোরআন আছে? তুমি কিছু সূরা জানো? বলছে জানি অবশ্য। তখন বললেন যে কিছু সূরা তুমি তাকে শিখাই দিও, শিখাই দিও। এটার নাম হচ্ছে তাওয়াক্কাল আলাল্লাহ, এটার নাম হচ্ছে ঈমান। যে আল্লাহর বিধানের সামনে নিজের কোনো হিসাব না করা, নিজের কোনো হিসাব চলবে না। মুতাওয়াক্কিলান আলাল্লাহ। তাওয়াক্কুল এটা মুখে বলা হয় না,
এটা আল্লাহর বিধান বাস্তবায়নের মাধ্যমে হবে। হ্যাঁ, বাস্তবায়নের মাধ্যমে হবে। দুনিয়ার স্বার্থ সবকিছু উপেক্ষা করে যেখানে আল্লাহর বিধান পাওয়া যাবে সেখানেই সর্বোচ্চ চেষ্টা করতে হবে, সেটা আমল করার জন্য, বাস্তবায়ন করার জন্য। লজ্জার কিছু নেই। আল্লাহর বিধান মানবেন, তা শরীরে পোশাক থাকলেই কি না থাকলেই কি, মানুষের হাসাহাসি করলেই কি না। সুবহানাল্লাহ। কতটা সাপোর্ট দরকার একজন মুমিন আরেকজন মুমিনকে এইভাবে, হ্যাঁ, চলার জন্য পথ প্রশস্ত করে দিতে কতটা সহযোগিতা দরকার, কতটা ভালোবাসা দরকার, কতটা সম্মান দরকার। অথচ আমরা বলা যায় যে কোনো কিছুই করি না, শুধু মানুষের তুচ্ছতা চিন্তার কারণে। মানুষে বলবি এটা করব, মানুষে কি বলবে, ওটা করব, মানুষে কি বলবে, এটা করব, এটা কি সম্ভব, মানুষে কি বলবে, কেমনে সম্ভব, কে সাহায্য করবে, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। লা ইলাহা ইল্লাল্লাহ। যাই হোক, কেমন লাগলো আপনাদের এই আলোচনাটা শুনে, যে শেখের যে আলোচনা, وأمرها به কি মনে হচ্ছে যে কোনো আওয়াজ, কোনো চিল্লাচিল্লি, চিৎকার, চেঁচামেচি, এর এই পরিবেশ দেখছেন আপনারা বাংলাদেশে বলে মনে হয় কখন? এই জন্যই বললাম যে এইরকম পরিবেশ তৈরি করতে, হোক সেটা মাঠের মধ্যে, আর হোক সেটা এয়ার কন্ডিশন এসির মধ্যে, যেখানেই হোক না কেন, এই পরিবেশ তৈরি করতে মিনিমাম 10 বছর থেকে 20 বছর সাধনা করবে। এটা ইচ্ছা করলেই হয় না। ইচ্ছা করলেই হবে না যে আমরা একটা ঘরে বসে বসে যাব আর চুপচাপ শুনবো, এটা ইচ্ছা করলেই হয়। শোনার যোগ্যতা থাকে লাগবে, শুনলে যেন ব্রেনে কাজ করে এটার যোগ্যতা থাকা লাগবে, শুনলে যেন চোখ দিয়ে পানি পড়ে এটার একটা যোগ্যতা লাগবে। এগুলি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে 2 4 10 বছর 20 বছর লেগে যাবে। হ্যাঁ, আর একটা মানুষ ইচ্ছা করলে এরকম আলোচনা শুরু করে দিতে পারে না। এরকম আলোচনা করতে গেলে তাকে 10 বছর 20 বছর 25 বছর 30 বছর সাধনা করবে, জ্ঞানের পর জ্ঞান, কিতাবের উপরে কিতাব পড়তে 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 আমল, তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, দোয়া, জিকির, মানে একটা জীবন নতুন করে সাজাইতে, এই পর্যায়ে নিয়ে আসতে 20 বছর 30 বছরের সাধনা, বক্তার এবং শ্রোতাদের, বক্তার এবং শ্রোতাদের। হ্যাঁ, তাহলে কিছু হবে, তাহলে আপনারা এই পরিবেশটা পাবেন। এটা মনে করি না যে এটা ইচ্ছা করলে হয়, এটা ইচ্ছে, এরকম আলোচনা করার মতো বক্তা আমাদের দেশে নেই। কারণ এত সাধনা করবে একজন বক্তা যে 2 4 10টা তাফসির 20টা তাফসির পড়বে, পড়ে মুখস্থ করে ফেলবে, হ্যাঁ, তাকওয়ায়, পরেশগারিতায়, ব্যাস, মানে ইমান আমলে এতটাই, মানে উচ্চতায় নিয়ে আসছে যে তিনি তিনি এইভাবে বসে আলোচনা করবেন, তাফসির করবেন, এই লেভেলের আলেম আমাদের দেশে এখন তৈরি হয় না। তৈরি হয় না। কেন, কেমনে হয় না? এটা এজন্যই হয় না যে ছোট থেকে এই পরিবেশ তারা দেখেনি, কোনো নাই এই পরিবেশ। যে দেশে যে কোনো ভালো কোনো পরিবেশ নেই, সেই দেশ থেকে কেমনে আলেমটা তৈরি হয়ে আসবে আমাকে বলে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আলেম ওলামাদের সামান্য 2 4 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টা আলোচনা করা এক জিনিস, আর এইভাবে সূরার পর সূরা, সূরার পর সূরা, তাফসিরের উপরে তাফসির, বছরের পর বছর একটা বিষয়ের উপরে লাগাতার আলোচনা করা, এটা একটা ভিন্ন জিনিস, ভিন্ন জিনিস। একটা প্রশ্ন শুধু রাখি, যে এইরকম কোন তাফসির বা কোন হাদিসের উপরে বা কোন কিতাবের উপরে, হ্যাঁ, দীর্ঘ 5 বছর যাবত কোন শাইখ বাংলাদেশে আলোচনা করেছেন, এটা দেখা কোন মসজিদে, যে একটা কিতাবের উপরে প্রতি সপ্তাহে একদিন 5 বছর যাবত আলোচনা হচ্ছে, বা 3 বছর যাবত বা 1 বছর যাবত, যেখানে মানুষেরা আসে আলোচনা দেখেন, একটা দেখেন আমাকে সারা বাংলাদেশ থেকে, আমার জানার মতে, আমার তথ্যে নেই, আমার কাছে এরকম কোনো তথ্য নেই। অথচ অথচ এরকম আছে, এই দেশে আছে যে কোন কোন কিতাব তারা 10 বছর থেকে পড়ে, 20 বছর থেকে পড়ে, 25 বছর থেকে পড়ে, 13 বছর থেকে পড়ে। কত আছে এরকম, এরকম কত আছে, অসংখ্য অগণিত আছে, অসংখ্য অগণিত আছে। আল্লাহর মুস্তাআন। যাই হোক, বলে শেষ হবে না। এখানে শেখের কতগুলো তাফসির আছে দেখেন, আল্লাহু আলাম এখানে কতগুলো আছে, এখানে 16টা দেখা যাচ্ছে, হয়তো সূরা জারিয়াত থেকে কতগুলো সূরা মুজাদালা, হাদিদ, অল্প অল্প কয়টা সূরা। যাই হোক, এরকম অসংখ্য অগণিত আলোচনা আছে যেটা আপনি এখানেই পাবেন,
ইউটিউবে সার্চ দিলে পাবেন, যেমন ধরেন যে বুখারী এটা শেষ করেছে 8 বছর, 6 বছর, এটা অনেক আছে, অনেক আছে, অগণিত। যাই হোক, এখন আর সময় নেই। আমরা এখানে আলোচনা শেষ করছি বিষয়ে। এখন একটু ক্লাসের পড়ায় মনোযোগী হই। বিল্লাহি তৌফিক।